নিউ ইয়র্ক সিটি একটা শহর নয়, একটা অনুভূতি। এখানে প্রতিটা রাস্তা, প্রতিটা আলো, প্রতিটা শব্দ যেন নিজের গল্প বলে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই শহরের হৃদয়ে, যেখানে স্বপ্নগুলো আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের মতোই উঁচু। চলুন শুরু করি আমাদের নিউ ইয়র্ক যাত্রা, টাইম স্কোয়ারের আলো থেকে সেন্ট্রাল পার্কের সবুজে আর ব্রুকলিন ব্রিজের হাওয়ায় মিশে থাকা স্বাধীনতার গন্ধে। আমি জিৎ, আর আপনি দেখছেন ট্রাভেল আনজিপ্ট। টাইম স্কোয়ার দিনের বেলায় আরও বেশি লোকমুখর। পিছনে সেই ফাংশন হচ্ছে, আজকেও পয়লা বৈশাখের বাঙালিদের ফাংশন চলছে, প্রচুর লোক। এর আগের বার আমি দিনের বেলা টাইম স্কোয়ার দেখতে পারিনি, কেননা এক রাতের জন্যই ছিলাম নিউ ইয়র্কে। এবার যেহেতু দিনের বেলা আছি, ভাবলাম একবার দিনের বেলা টাইম স্কোয়ারটা দেখে যাই কেমন দেখতে লাগে। দেখুন আমার ক্যামেরার মাধ্যমে টাইম স্কোয়ার জমজমাট নিউ ইয়র্ক থেকে। হাঁটতে হাঁটতে চলে এলাম ফিফথ অ্যাভিনিউর ব্যস্ত রাস্তার কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেলের গথিক স্থাপত্যের সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল। 1879 সালে নির্মিত এই ক্যাথিড্রালে শুধুই ধর্মীয় স্থান নয়, এটা ইতিহাস, শিল্প আর আধ্যাত্মিকতার এক মহামিলন। 1858 সালে শুরু হওয়া এই নির্মাণ কাজ শেষ হতে লেগেছিল পুরো 21 বছর। আর ভিতরে ঢুকলেই আপনি দেখবেন 3700 পাইপের অর্গান, রঙিন স্টেইন গ্লাস আর ইউরোপীয় গথিক ডিজাইনের অসাধারণ কারুকাজ। 1906 সালে এই ক্যাথিড্রালে লেডি চ্যাপেল অন্তর্ভুক্ত করা হয়। এরপর আমরা চললাম পরবর্তী গন্তব্যে। হাডসন নদীর পাড় দিয়ে রাস্তা আর দূরে ম্যানহাটন শহরের স্কাইলাইন এক কথায় অনবদ্য। ওই দূর থেকে উকি দিল ব্রুকলিন ব্রিজ। সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল দেখে এখন আমরা যাচ্ছি ডাম্বোর দিকে। আমরা উবের নিলাম, চেষ্টা করেছিলাম সাবওয়ে বা মেট্রো ধরে যাওয়ার, কিন্তু মেট্রো বন্ধ, কোনো ইলেকট্রিক্যাল লাইনে কাজ চলছে বলে। তো উবের থেকে ভিডিও করার কারণটা হচ্ছে এই মুহূর্তে রয়েছি টেসলা মডেল ওয়াইয়ে। সেটার উপরটা পুরো এরকম দেখতে, তো পুরো শহরটাকে গাড়ির ভিতর থেকে দেখা যাচ্ছে। নিউ ইয়র্কের সব থেকে ফটোজেনিক প্লেস ডাম্বো ভিউ পয়েন্ট, পুরনো ইটের বিল্ডিং, নীল রঙের ব্রিজ আর দূরে দাঁড়িয়ে থাকা ম্যানহাটন স্কাইলাইন। ইস্ট রিভারের ওপর আর নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা বিশাল স্টিলের কাঠামো ম্যানহাটন ব্রিজ। 1909 সালে তৈরি হওয়া ম্যানহাটন ব্রিজ শুধু দুই বড়োর সংযোগ নয়, এটা শহরের ইতিহাসের অংশ। ব্রুকলিন ডাম্বো থেকে এই ব্রিজের ভিউ এক কথায় সিনেম্যাটিক। প্রচুর বলিউড সিনেমার শুটিং হয়েছে এখানে। বলুন তো কোন বিখ্যাত গানের দৃশ্য এটি? নিউ ইয়র্কের আরেকটি অতি পরিচিত জায়গা জেনস ক্যারাসেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা জায়গায় যেখানে অনেক মানুষের প্রাণ গেছে।
9/11-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল, ঠিক আমার পিছনে এখানে ছিল সেই টাওয়ার দুটো। যাই হোক, তারপরে ইতিহাসের পাতায় বহু সময় চলে গেছে। এই আমার পিছনের জায়গাটা রয়েছে, এটা গ্রাউন্ড জিরো হিসাবে পরিচিত। যারা যারা মারা গেছেন তাদের নাম লেখা। এখনো বহু মৃত পরিবারের আত্মীয় স্বজনেরা আসেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমরাও তাদের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা জানাই। যাই হোক, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গ্রাউন্ড জিরো। এটা হলো সার্ভাইভাল ট্রি। বলা হয় যে এই গাছটা নাকি তখন ছিল, সেই আতঙ্কবাদী হামলার সময় যখন বাড়িটা ভেঙে পড়ে, তাতেই গাছটা বেঁচে যায়। সেই জন্য এই গাছটার নাম দেওয়া হয় সার্ভাইভাল ট্রি। সুন্দর চেরি ব্লসমের ফুল হয়ে রয়েছে, প্রচুর মেসেজেস। এই হলো একটি টাওয়ারের স্মৃতির জন্য গ্রাউন্ড জিরো। আর আমার সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড টাওয়ারটা, যে দুখানা টাওয়ার ছিল। ভেবে অদ্ভুত লাগে, এক সময় এখান থেকে সারা পৃথিবীর বাণিজ্য কন্ট্রোল হতো, এখনো হয়, কিন্তু আজকে সেই বাড়ি দুটো নেই। টিভি পর্দায় আমরা দুটো বাড়িকেই মানুষের অদ্ভুত মানসিক বিকারের কবলে পড়তে দেখেছি। যাই হোক, সবাই জায়গায় আসছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে। আমরাও ঘুরে দেখি আশপাশটা, আপনারাও দেখুন। এপ্রিল মাসে পুরো নিউ ইয়র্ক শহর জুড়ে টিউলিপ ফুলের সমারোহ, অপূর্ব সব কালার। হাঁটতে হাঁটতে চলে এলাম আমেরিকান স্টক এক্সচেঞ্জ। ওয়াল স্ট্রিটের প্রচুর নাম শুনেছি, এসে পৌঁছালাম ওয়াল স্ট্রিটের সামনে। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে দাঁড়িয়ে থাকা চার্জিং বুলের সেই আইকনিক স্ট্যাচু। প্রচুর মুভিতেও এই লোকেশনটিকে ইউজ করা হয়েছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আজকের দিনের শেষ গন্তব্য, ব্রুকলিন ব্রিজ। এই কাঠের পথটা ধরে হাঁটতে হাঁটতে একটা আলাদা অনুভূতি হয়। একদিকে ম্যানহাটনের স্কাইলাইন ধীরে ধীরে সামনে খুলে যাচ্ছে, আর অন্যদিকে ব্রুকলিনের পুরনো ইটের বিল্ডিংগুলো যেন ইতিহাসের গল্প বলছে। ব্রুকলিন ব্রিজের উপর থেকে সানসেট দেখলাম। আমার পিছনে দেখুন, ম্যানহাটন ব্রিজটা সানসেটের আলোতে কীরকম চকচক করছে। 1883 সাল থেকে নিউ ইয়র্কের মানুষের জীবন,
স্বপ্ন আর সংগ্রামের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ব্রুকলিন ব্রিজ। নিউ ইয়র্কে আসলে ব্রুকলিন ব্রিজে হাঁটা মিস করবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে নিউ ইয়র্কের আরও অনেক নতুন অজানা জায়গার খোঁজ নিয়ে।